বিয়ে সুসম্পন্ন হয়েছে, এবার গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ নেবার পালা। হ্যালো দিদি ভাই, এই মাত্র বিয়ে শেষ হলো। হ্যাঁ, বিয়ে খুব সুন্দর করে সম্পন্ন হয়েছে। আর চারু চুমকি যে কি সুন্দর লাগছে তোমাকে আমি কি বলবো, একেবারে সাক্ষাৎ মা লক্ষ্মী। হ্যাঁ সত্যি, আমাদের দুই বৌমা সাক্ষাৎ মা লক্ষ্মী, রূপে গুণে একেবারে মা লক্ষ্মী। শুনেছ? না গো দিদি ভাই, শুধু তোমার জন্য নয়, আজকে আমাদের সবার জন্য, আমাদের গোটা পরিবারের জন্য আজকে দিনটা সত্যি খুব আনন্দের। এত বড় একটা কাজ এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এটা কি একটা চারটিখানি কথা বলো তো? তুমি নিশ্চিন্তে থাকো। কাকিমণি, হ্যাঁ দিদি ভাই, একদমই ঠিক বলেছো। আর আমার কথা তুমি মিলিয়ে নিও, সত্যি তোমার এই দুই বৌমা না আমাদের সংসারে একেবারে ঘর আলো করে থাকবে, বুঝতে পেরেছো? আচ্ছা দিদিভাই শোনো না, বলছো ওদিকে না আমাকে আর্য ডাকছে, এখন আমাকে রাখতে হবে। আমি সব কাজ মিটে গেলে তোমাকে শান্ত মতো আবার ফোন করব, ঠিক আছে? রাখি তাহলে। হ্যাঁ তাহলে ও বাড়িতে খবরটা পেয়ে সবাই খুব খুশি। হ্যাঁ, দাদা বৌদি মা বাবা পিসিমা সবাই এই দিনটার জন্য কত দিন ধরে অপেক্ষা করেছিল বলো। একদমই তাই। জানো তো, দিদিভাইয়ের এতদিনের স্বপ্ন ফাইনালি পূর্ণ হলো। আমি শুধু ওদের মুখগুলোর কথা ভাবছি, কতদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছিল বলো। খবরটা পেয়ে কতটা খুশি হয়েছিল। সত্যি তাই, খুব খুশি হয়েছে। আচ্ছা শোনো না, আমাকে আর্য ডাকছে, আমি বরং ওদিকটা একটু দেখে আসি কেন ডাকছে। যাও যাও। কংগ্রাচুলেশনস মিসেস অংশু মল্লিক। কেমন লাগছে বিয়ের পর শুনি? মলি, কি হচ্ছেটা কি? বিয়েটা শেষ হতে না হতে অমনি তুই বৌদিতে নিয়ে মজা করা শুরু করে দিলি না? কি মনে আফটার অল ননদ বলে কথা। কি বল বৌদি, আমি কিছু ভুল বললাম? না, তুমি একদম ঠিক বলেছো। ননদ কিন্তু আমাদের খুব মিষ্টি। মিষ্টি? মিষ্টি না রায়বাগিনী সেটা তুমি ভবিষ্যতেই টের পাবে। কি মনে বাবা এই না 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 না, থাক 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 থাক, ওইসব লাগবে না মা। তোরা সবাই সুখী হ, সুখে থাক, মঙ্গল হোক। তোমরা একটু বসো এখানে, যাও যাও, বস বস, আমি একটু এদিকে কাজে যাই, বস। দাদা ভাই, বড় বৌদিকে যে কি সুন্দর দেখাচ্ছে না, তুই ভাবতে পারবি না। সিঁদুর পরে মুখটা একেবারে বদলে গেছে, খুব সুন্দর লাগছে। দেখো দেখো, দাদাভাইয়ের মুখটা দেখো একবার। আচ্ছা মলি, কি হচ্ছেটা কি বলতো? এখানে বিয়ে বাড়িতে এত লোকজন আছে, তার মাঝখানে তুই এরকম ইয়ার্কি মেরে চলেছিস? সত্যি তুই না দিদি ভাই। ব্যাস, যে শুনেছে বিয়ে হয়ে গেছে অমনি নতুন বউদের মুখ দেখার জন্য মা একেবারে অস্থির হয়ে গেছে। চুপ, অনেক হয়েছে, ফোনটা ধরতে দে। হ্যালো দিদি ভাই, বলো। কবিরাজ মশাই? হ্যাঁ আছে, আমার সামনেই আছে, এক সেকেন্ড দিচ্ছি, দাঁড়া। আমাদের এখানে তো এত লোকজন, একটুখানি আদর আপ্যায়নটা যাতে ঠিকঠাক হয় তুমি একটু দেখে। কবিরাজ মশাই, একটু কথা ছিল। বলছি আমাদের বাসি বিয়ের কিছু নিয়ম কারণ আছে, যেগুলো আমাদের গুরুদেবের বিধান অনুযায়ী আমাদেরকে সম্পন্ন করতে হবে। সেই বিষয়ে দিদিভাই আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, ফোনে আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন মল্লিক দেবী, বলুন। কি বলছেন আপনি? ধন্যবাদ তো আপনাদেরই প্রাপ্য। এমন ভালো ঘরের সুপাত্রে আমার দুই মেয়েকে তুলে দিতে পারবো, এটা তো আমি কখনো ভাবতেই পারিনি, কল্পনাই আনতে পারিনি। হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, বাসি বিয়ে এবং ওই গুরুদেবের বিধান অনুযায়ী পরবর্তী যা বিয়ের অনুষ্ঠান আছে, কাজ আছে, সেটা সব ঠিকঠাক মতোই হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। না না না, হ্যাঁ আমি ওদেরকে ওই সন্ধ্যের আগেই ওই কলকাতায় রওনা করিয়ে দেবো, কোনো বাসি বিয়ের অনুষ্ঠানগুলো না আমাদের সব দেখে শুনে করতে হবে। হ্যাঁ,
আপনি এত টেনশন করবেন না কবিরাজ মশাই, আমরা সবাই আছি, সবাই মিলে সবটা দেখে শুনে নেব। আসলে কি জানেন তো, দিদিভাই চায় যে এই বিয়ের সমস্ত নিয়মকানুন যেন একদম ঠিকঠাক মতো সম্পন্ন হয়, তাই আর কি। না না, সেটাই তো উচিত। এমন সুযোগ্য পুত্র ওনার, ওদের জীবনে এত বড় একটা কাজ, তো ওদের এতে কোনো খুঁত থাকা তো উচিত না। নিশ্চয়ই। আচ্ছা, আপনার তখন কি হয়েছিল? আপনি কি সত্যি নার্ভাস হয়ে গেছিলেন নাকি কিছু ভাবছিলেন? এক্সকিউজ মি। মা গেল কোথায়, কি করছে কে জানে। এখানে দিব্যি তো চারু ড্যাং ড্যাং করে আর্যকে বিয়ে করে নিল। মাসি, বলছি মা কই গো? ঘরে ভেতর জিনিসপত্র গোছাচ্ছে কেন? এই করে যাক, সবসময় জিনিসপত্রগুলোকে না আগলে ধরে রাখুক। হ্যাঁ, এদিকে তো কাজের কাজ কিছু করতে পারলো না, বড় বড় বাতলিং, শুধু ডায়লগ আর ডায়লগ। আস্তে আস্তে তো শ্বশুরবাড়ির লোকজনরা ঘোরাফেরা করছে, শুনতে পাবে। চুপ করো, মাথাটা না খুব গরম হয়ে আছে। চারু নাকি ফটিকে সংসার করবে, দেখো ওদিকে দেখো, গদ গদ হয়ে হাসছে। কিছুক্ষণ পর আমার সাথে মল্লিক বাড়ি চলে যাবে, দেখছো তো? এবার দেখছি তুই সব কিছু লোকাবি একেবারে। উফ বাবা, শোনো না, বলছি বিয়ে টিয়ে তো সব কিছুই হয়ে গেল, রাজবাড়ি থেকে মল্লিক বাড়িতে চলে আসলাম। খেতে টেতে দেবে নাকি? সেই সকাল থেকে উপোস করে বসে আছি। আরেক জামাইবাবু এসে গেছে। এই যে জামাইবাবুরা, আজ যে সবাই আমরা বাসর জাগবো, তাতে আমরা সবাই কি পাবো? যা চাইবে তাই দেবে। আমি একবার মায়ের সাথে দেখা করে আসছি, অনেকক্ষণ দেখিনি তো মাকে। আপনি বসুন, আমি এক্ষুনি চলে আসি। আসুন। দেখি সাবধান। চারু, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। সবাইকে প্রণাম করেছি, সবাই আশীর্বাদ দিয়েছে, তোমাকে প্রণাম করা হয়নি। মা, মা বোনকে একবার দেখো, বোন কত খুশি হয়েছে, আর ওদের দুজনকে কত ভালো মানিয়েছে না মা। আমি তো তোমাকে বলেছিলাম আমি বোনের কোনো ক্ষতি হতে দেব না। আমি কিন্তু বোনের কোনো ক্ষতি হতে দিইনি মা। বোন কত খুশি হয়েছে দেখো। চুমকি, চুমকির খুশির কথা ছাড়া তুই কি জানিস যে তুই বাঁচতে গিয়ে কাকে তুই কি মা? তুই কি জানিস যে বাঁচিয়েছিস তুই, শুধু নিজে বাঁচিস নি, এই পরিবারের সম্মানও তুই বাঁচিয়েছিস মা। ও মা হয়ে নিজের মুখে আর কি বলবে, মেয়ের গপ্পে একেবারে বুকটা ভরে গেছে। শুনবা, আমরা তোর কাছে সবাই খুব ঋণী মা, সবাই খুব ঋণী। মাসি, এটা তুমি কি বলছো? এটা আমার কর্তব্য। আমাদের শোনা আমি, কিন্তু মা আজ যে আমায় তোকে একটা কথা দিতে হবে। কি কথা মাসি? এই যে তুই যা করেছিস, তোর বাবার এতদিনের তেল তেল করে গড়ে তোলা সম্মান তুই রক্ষা করেছিস, ভবিষ্যতেও যাতে এই সম্মানখানা রক্ষে থাকে তার ভার তো তোকেই নিতে হবে না? তুমি আমায় বলো না আমায় কি করতে হবে। আজ যা ঘটেছে সেটা তুই পাঁচ কান করিস না মা, আমায় তুই কথা দে। মাসি, আমি কাউকে কিচ্ছুটি বলবো না। কাউকে মানে? কাউকে না, এমনকি তোর বাবাকেও না? ঠিক আছে, বাবাকেও বলবো না। আমার শোনা আমি,
যা এখন যা, তোর জন্য সবাই অপেক্ষা করছে। তোর গান ছাড়া তো আবার বাঁশুরি জমবে না। যা 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 যা। কি করলে এটা তুমি? কি করলে তুমি এটা? কি পাগল হয়ে গেছিস? কি করতে যাচ্ছিস? এক্ষুনি ওখানে যাবো আমি। এক্ষুনি ওখানে গিয়ে চারুর সব কীর্তি ফাঁস করবো। তারপরে দেখবো মল্লিক বাড়ির বউ হয়েও কিভাবে ঢোকে। শোনো শোনো রানুদি, মল্লিক বাড়িতে যদি কেউ বউ হয়ে ঢোকে সেটা হবে আমার 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 কি করবি তুই? ওখানে কি বলবি সবকিছু? যা কি বল বল। কি হবে? পুলিশ আসবে, তদন্ত হবে, আর তাতে করে তোর মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। চারুকে ফটিকের কাছে পাঠিয়েছিল কে? পুলিশ এসে গোড়া ধরে টান দেবে, আর তাতে তুই ফেঁসে যাবে। এত বড় ঘুটিটাকে ভুল ধানিয়ে পচিয়ে লাভটা কি করবো আমি? আমি কি করবো? বিয়েটা যখন হয়ে গেছে, চারুকে ও বাড়ি যেতে দে। তুইও কটা দিন শান্ত হয়ে থাক, তারপরে একদিন সুযোগ বুঝে বাস্তখানা ছাড়বি। आज की रात बड़ बौदी के साथ ना बड़ बौदी এবার শুরু করো। আরে শুরু করো। কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া চরণে ধরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমারি শাখা কত ভালোবাসি। ভেবেছি কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছি মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গোপনে পুজিব একাকী। ওদেরকে দেখো, ওদের তো আর তরই সইছে না। এসো তো বড় বৌদি, তোরাও একটু বড় বৌদির হাতে আদা চা খা। বিয়ের প্রথম দিনেই একেবারে ওই মেয়ে গুনে গুনে 10 গোল দিয়ে দিল তোর মেয়েকে। এই শিক্ষা নিয়ে কে রাজ করবে ওই মল্লিক বাড়িতে? তোর মেয়ে না ওই চারু? ঝিঝির বাতি